বন্ধুরা, আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা হলো একটি ল্যাম্প লাইট। টেবিলের উপর যে কোনো ডেকোরেশনে লাইটটিকে অনেক বেশি সুন্দর লাগে। তবে সুন্দর লাগলেও হবে না, এই লাইটটিতে কিন্তু একটা সমস্যা রয়েছে, যেটা হলো এটা নন রিচার্জেবল লাইট। এটাতে আপনার এই ধরনের আলাদা আলাদা ব্যাটারি কিনে কিন্তু চালাতে হবে, যা একটি খরচের ব্যাপার। এই ব্যাটারিগুলো ব্যবহার করে এই লাইটটিকে আমরা আজ রিচার্জেবল একটা লাইটে রূপান্তর করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা লাইটটিকে খুলে ফেলবো। লাইটটি খোলার পর ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত স্পেস রয়েছে। আমরা এই স্পেসটাকে ব্যবহার করে কিন্তু এটার মধ্যে বিভিন্ন সার্কিট এবং ব্যাটারিগুলো সংযুক্ত করব। তো এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ একটা লাইন রয়েছে অলরেডি, এই কারণে আমরা এটা খুলতে চাচ্ছি না। এখান থেকে আমরা আমাদের সমস্ত কানেকশন গুলো দিয়ে দিব। আপনি চাইলে এই ব্যাটারিগুলোর মধ্য থেকে যে কোনো একটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমরা এখানে আমাদের এই লিথিয়াম আয়ন বিগ ব্যাটারিটা ব্যবহার করছি এবং সার্কিট হিসেবে ব্যবহার করছি 4056 মডিউলটিকে লাইটের নিচের অংশের সাথে জুড়ে দেওয়ার জন্য আমরা জায়গা তৈরি করে নিচ্ছি। এরপর একে একে সমস্ত কানেকশনগুলো করে নিতে হবে। এখানে কিন্তু ব্যাটারিতে কানেকশন করে নেওয়া হচ্ছে এবং মডিউলের সাথে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ কানেকশনটি সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আরো দুইটা তার নিয়ে এটা হচ্ছে আউটপুটের নেগেটিভ এবং পজিটিভের সাথে জুড়ে দেওয়া হচ্ছে এবং এই দুইটি তার আমাদের এখন সরাসরি লাইটের সাথে সংযুক্ত করে দিতে হবে। সামনে থাকা এই প্লাস্টিকের খাপটি বেশ ঝামেলা করছে, এই জন্য এটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি। এরপর এটার নেগেটিভ এবং পজিটিভ তারের সাথে মডিউলের আউটপুটের নেগেটিভ এবং পজিটিভ তার সুন্দরভাবে কানেকশন করে দিতে হবে। আমাদের দেওয়া প্রত্যেকটি কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা লাইটটিকে জ্বালিয়ে দেখি। তার লাইটটি জ্বলছে। এখন কিন্তু আমাদের ফাইনাল এটা অ্যাসেম্বল করার পালা। দুইটা কানেকশনে কস্টেপের বদলে আমরা এখানে গ্লুকানের আঠা দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি, যাতে এটা শর্ট সার্কিট না হয়। এখন আমাদের প্রধান কাজ হলো এই মডিউলটিকে লাইটের নিচের অংশের সাথে আটকে দেওয়া। এর জন্য আমরা গ্লুকানের আঠা ব্যবহার করব। আঠাটি খুব সতর্কতার সাথে এবং সুন্দরভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে, যাতে বোর্ডটি কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়। আঠা লাগানোর পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আঠাটা জমার জন্য। তো আঠাটা খুব সুন্দরভাবে জমে গেছে। এখন চলুন আমরা এটাকে আবারও অ্যাসেম্বল করে ফেলি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের রিচার্জেবল লাইটটি তৈরি হয়ে গেল। লাইটটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জ্বলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এমন সব নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন।